ও যুবক বাবারা, মনটাকে বুঝাও। কয়দিন দুনিয়ার বাহাদুরি, ওই কয়েকদিন এক মাস হয়েছে কিনা সন্দেহ। আমি বাইতুল্লাহর সফরে ছিলাম। আপনারা যারা ফেসবুকের গোলামি করেন, দেখছেন না কয়েকদিন আগে বিদেশ থেকে স্বর্ণের অলংকার নিয়া টাকার পাহাড় নিয়ে আসছে বাংলাদেশে, বাড়িতে যাবে, এয়ারপোর্টে উঠছে গাড়িতে স্ত্রী সন্তান সহ। বাড়ি যাওয়ার আগে রাস্তার পাশে পানির মধ্যে গাড়ি ভরে গেছে, বাচ্চাটাও মারা গেল, স্ত্রীও মারা গেল। ওই বিদেশি বাবা কান্না করে টাকা পয়সা হাতে নিয়া। আরে মানুষ বিয়া কইরা সন্তান নিয়া বউ নিয়া আনন্দে থাকে না খাইয়া, কিন্তু আমার কপাল খারাপ, আমি বউ নিয়ে আনন্দ করতে পারলাম না। টাকার জন্য বিদেশ গেলাম, অলংকার নিয়ে আসলাম, কেমন কপাল আমার। আমার হাতের উপর আমার বাচ্চাটা মরে গেল, আমার চোখের সামনে স্ত্রী চলে গেল। ও যুবক বাবা, আজকে তুমি এখানে অনেক শান্তিতে বসে আছো, কালকে তুমি গিয়া ঘুমাইবা, ফজরের পরে ঘুমাইবা, অথবা 12টার সময় তুমি উঠবা, মা ডাকবে বাবা ওঠ, 11টা 12টা বাজছে, আল্লাহ না জানি হতে পারে আজরাইল চলে আসতে পারে। যদি এমন হয় মা হাত দিয়ে দেখবে পুরা বডি ঠান্ডা, মা একটা চিৎকার দিয়ে বলবে তোরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আয়, আমার বাবা দুনিয়ায় জিন্দা নাই। আমাকে এখন আর কে মা বলে ডাকবে? বাবায় কান্না করে দৌড়াবে, ইমাম সাহেব আমার সন্তানের জানাজা না পড়ায়া যাবেন না। কেউ যাবে বলবে কান্না করে যাও বাজারে গিয়া কাফন কিনে আসো, কাউকে বলবে যাও বাড়ির পেছনে বাঁশবাগানে কবর খনন করো, কাউকে বলবে গরম পানি করো গোসল দেওয়ার জন্য। শুধু কান্নার আওয়াজ। গরম পানি দিয়া গোসল করাইয়া তোমার আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রাখবে, সাদা কাপনের প্যাকেটে পেঁচাইয়া যখন খাটিয়া উঠাইয়া জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া চিৎকার দিয়া আম্মু বলবে আমার সন্তানটারে তোমরা কোথায় নিয়ে যাও, শেষবারের মতো চেহারাটা দেখায় যাও। ও যুবক বাবা, মরণ কখন আসবে জানা নাই, এমন কোনো দিন নেই চোখের সামনে যুবকের লাশের খবর নাই, পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায়। এখনো কি তওবা করবা না? জীবনে তো দাড়ি কম কাটলা না, মনের চাহিদা পূরণ করে গুনাহ তো কম করো নাই, নামাজ কম সারলা না, বেপরদায় কম চললা না, এখনো কি করবা নাকি তওবা করবা? আল্লাহ যদি কবুল করে আল্লাহর কাছে মনটা খুলিয়া তওবার নিয়তে মনে মনে বলো হে মালিক, কোন দিন মরণ হবে জানা নাই, চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল, আপন জনেরা চলে গেল, এখনই তওবা করো। মরিয়া গেল আর স্কুলে পড়ি কলেজে পড়ি ডাক্তার হই বা ইঞ্জিনিয়ার হই, আর বেয়াদবি করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নতওয়ালা আদর্শ মেনে চলবো। আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আপনাদের কি বয়ান করতে 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 ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, তাবলিগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আমগো বক্তাদের বয়ান, জুমার খতিব সাহেবদের বয়ান, এত বয়ান, অথচ আমলের খাতা শূন্য। বৃষ্টি, সারাদিন বৃষ্টি, ওয়াজ হবে না হবে না বলে অনেকে আসতেই পারে নাই। যারা আসছে আমি মনে করি এখানে সব ধান, চিটাগুলো আসে নাই, চিটা নেই। অবশ্যই আল্লাহর মহব্বত, দ্বীনের মহব্বত, রসুলের মহব্বতেই আপনারা আসছেন। এই যে আসছেন, আল্লাহ শুধু আশাটাকে কেন্দ্র করে আমাদের সবাইকে হেদায়াতের নূর দান করেন। হেদায়াত বড় কঠিন এক সম্পদের নাম। স্বয়ং রসুল দোয়া করেন হেদায়াতের জন্য। আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি সব পেয়েছেন, হেদায়াত পান নাই, আপনি কিছুই পান না। এগুলোর তো কোনো ভ্যালু নাই, টাকার কোনো ভ্যালু নাই। আজকে আপনি ধনী, কালকে ফকির। 10 তলা বিল্ডিং উঠাইছেন, জঙ্গলে ঘুমাইলে বিল্ডিং এর মূল্য কি? সুইস ব্যাংকে টাকা রাখছেন, খাইতে পারেন না, আপনি পারেন, আপনার বংশের কেউ, এই টাকা রেখে লাভ কি?
এর চেয়ে রিক্সা চালায় খাওয়া ভালো। আর এই পরিণাম ফল কেন হবে? আপনি বিল্ডিং করছেন, আর একজন দখল করবে কেন? রাতারাতি হারাম টাকা, চুরির টাকা, জুলুমের টাকার বিল্ডিং, এজন্য হাতে নাই, দখল হয়ে গেছে। হালাল টাকার জিনিস কেউ দখল করতে পারবে না, হাত বাড়ালে ওর হাত বাঁকা হয়ে যাবে। হালাল টাকার উপরে কেউ চোখ দিলে ওর চোখ নষ্ট হয়ে যাবে। আপনি তো হারাম টাকা দিয়ে বাড়িঘর করেছেন। দেখেন একটা চায়ের দোকান দেয়, তাও লোন উঠাইয়া। আমাদের দেশের অর্থনীতি। আর স্লোগান লেখছে বিশাল ব্যানারে, দারিদ্র বিমোচন করুন। দারিদ্র বিমোচন। আল্লাহর জাতের কসম, এখানে অনেক শিক্ষিত বাবারা আছেন, যুবক বাবারা, ভালো করে মনে রাখবেন, আমরা তো বোকা মানুষ, বুদ্ধি শুদ্ধি নাই। আল্লাহ আপনাদের সব বুদ্ধি দিয়ে দিছে। তো একদম বুদ্ধিজীবীর জিজ্ঞেসছিলাম, আপনি যে বুদ্ধিজীবী, আপনার জিবি কত? 1 GB না 2 GB না 4 GB? কয় 1 GB আছে, হ্যাং হয়ে যায় মাঝে মাঝে। আর যখনই হ্যাং হয় তখনই আলেমরে গালি দেই। পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী যাদের কাছে কোরআন আছে তারা। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইডের নাম কোরআন, আর এটা যার কাছে আছে সে হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। পৃথিবীর কোরআনটা কেমন বুদ্ধি, কেমন গাইড, মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, ইহকাল পরকাল, ভালো মন্দ, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, সব লাইনে সঠিক সমাধান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কোরআন হাদিস ইসলামে আছে, আর কোথাও নেই। শান্তির ঠিকানার একমাত্র ঠিকানা শান্তির ইসলাম। আপনি মানবেন না, কপালে শান্তি নেই। ইসলাম ছাড়াই জমিনে কেউ শান্তি দিতে পারবে না, পারেও নাই। শান্তির একমাত্র ঠিকানা ইসলাম। এ কথাটা অনেক মানুষ মানে। যেমন আমগো আগে অনেক সময় স্টেজে দেখি নেতারা বক্তব্য দেন, দিয়ে বলেন এই হুজুরদের কথা শুনলে হবে না, আমলও করতে হবে। ইসলাম শান্তির ধর্ম, কত সুন্দর বক্তব্য। কিন্তু মাঠের থেকে আপনারা দাঁড়ায় যদি বলতেন, আপনি এত সুন্দর বয়ান দিলেন, হুজুরদের বয়ান শুনলে হবে না, আমল করতে হবে, আপনার দাড়ি কই? তাহলে আর দাড়ি ছাড়াই বক্তব্য দিত না। আপনার নামাজ কই? আপনি সুদ খান কেন? যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে অল টাইম সেকেন্ডে 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 জেনার গুনাহ হয় তার মায়ের সাথে। যারা সুদের সাথে জড়িত আছেন, কে আছেন আমি জানি না, আল্লাহ ভালো জানেন। আপনার নামাজ হবে না, রোজা হবে না, দান করলে সওয়াব হবে না, হজ করলে কবুল হবে না, জিকির কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মাখলুকতের লানত। তওবা না করে কবরে গেলে চিরস্থায়ী জাহান্নামী। কোরআন, আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারার আয়াতগুলো পড়েন, 275 নম্বর আয়াতের আগে পেছনে পড়েন। কেনা লাগবে না, মোবাইলে বের করেন, বাংলা কোরআন লিখে সার্চ দেন, দিয়ে বাংলা কোরআন ডাউনলোড করেন। সূরা বাকারা 275 নং আয়াত বাংলা তর্জমা পড়েন, ব্যাখ্যা পড়েন, দেখেন তো সুদের ব্যাপারে আল্লাহ কি বয়ান সেখানে দিছেন। আল্লাহর কথাই শুনাইতেছে। এখানে আমার কি আয় ব্যয় আছে? আমার এতটুকু আয়, একটা মানুষ যেন জান্নাতি হতে পারে, এটাই তামান্নার, কিছুই না। একটা শিশু বাচ্চা আপনি দেখতেছেন পুকুর কয় এলাকায় পুকুর বলে, পুকুরের কাছে বসে খেলতেছে একটা শিশু বাচ্চা। ও খেলার মজা পাইছে। আপনি জ্ঞানী মানুষ হেঁটে যাচ্ছেন বাজারে, বাচ্চাটাকে দেখার পরে কি আপনি ওখানে দেখে চুপচাপ হেঁটে যাবেন, নাকি ওর গার্ডিয়ান খুঁজবেন? খুঁজা ওকে ধরবেন। এই বাচ্চাটা পুকুরের পার্শ্বে বসে খেলাধুলা করে, গার্ডিয়ান কে আছো, তাড়াতাড়ি একে নিয়ে যাও, পানির মধ্যে পড়ে গেলে তো মরে যাবে।
তো এখন আপনি গার্ডিয়ান খুঁজেন আর বাচ্চাটাকে ধইরা আপনি হাতের মধ্যে নিছেন, বাচ্চা আপনাকে চিমটি দেয়, নখের আঁচড় দেয়। কেন? আপনার বের হয়েছে রক্ত, কেন? ও খেলার মজা পাইছে না। আপনি কি বলবেন, তুই আমাকে চিমটি দাও কেন, রক্ত বের করলি কেন, তোকে ফেলে দেই না? বলবে বাচ্চা তুই তো বুঝো না যে এখানে খেলতে খেলতে মজায় মজায় যদি পানিতে পড়ে যাও আর বাঁচার উপায় নেই। ওলামায়ে কেরাম দেখেন, মানুষগুলো দুনিয়ার মজা পাইয়া, গানে মজা পাইয়া, বেপরদায় মজা পেয়ে জাহান্নামের কিনারায় বসে খেলতেছে। এটা আপনি দেখবেন না। যার কাছে কোরআন ও মদিনার ক্যামেরা লাগানো আছে সে দেখবে। সেই ওলামায়ে কেরাম দেখে আর পায়ে ধরে ধরে বুঝায়, বাবা গুনাহ করো না, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত করো। আপনি বলেন হুজুরকে খাইয়ে লইয়ে কাম নাই, হুজুরকে এটাই কাম। হুজুর আল্লাহ বানাইছে এই কামের জন্য, হুজুরকে আর কোনো কাম নাই। অন্যটি সব কাম না, আসল কাম উম্মতকে হেদায়েতের পথ দেখাবে। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। এই আয়াতের ব্যাখ্যায় মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী লেখছেন, ওলামায়ে কেরামের কাজ হলো হেদায়েতের পথে মানুষকে ডাকবে, এটা তার আসল কাজ। আর ওলামায়ে কেরামের বাকি যা দরকার সব আমার আল্লাহ ব্যবস্থা করে দিবেন, সেই চিন্তা আলেমের না। এরপরে লেখছেন, যদি আলেম আসল কাজ বাদ দিয়া অন্যদিকে দৌড়ায় তাহলে ওইটারও হক আদায় হবে না, এটারও হক আদায় হবে না। এক পর্যায়ে সে দুনিয়ামুখী হয়ে যাবে, লোভে পড়ে ঈমানও হারাইতে পারে, ভয় আছে। এখন আমরা সব টাকা মাল মাল। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখছেন, পরশুদিন দেখলাম কিতাব, যে ওলামায়ে কেরাম হলো উম্মতের ডাক্তার, রোগের চিকিৎসা করবে। তো উম্মতের রোগ কি? উম্মতের রোগের নাম মালের মোহব্বত। এই মালের মোহব্বত যদি হুজুরের মধ্যে ঢুকে তো হে রুগী, এই রুগী আর এক রুগীর চিকিৎসা করবে কিভাবে? অথচ হযরত আলী কি বললেন, রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমি রা'i জাজু করদান বেহিসাব খালকের আদাদান জওয়াবে বাসাওয়া। টাকা পয়সা মাল এত ব্যাঙের কাছেও আছে, সাপের কাছে আছে, আপনারা জানেন? খবর নাই। সমুদ্রের ঝিনুকের কাছে মুক্তা আছে, জিনের কাছে টাকা আছে, সাপের কাছে টাকা আছে। মণি মণি মুক্তা যাকে বলে, সাপের কাছে আছে। এর পিছনে যারা পড়ছে এরা দুই কুল হারাইছে, দুনিয়াও পায় নাই, আখিরাতও পায় নাই। আল্লাহরে ভুলিয়া, নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া ছুটছে দুনিয়ার পিছনে। টাকা পয়সা বাড়ি গাড়ি করে এখন বাড়িতেও ঘুমাইতে পারে না, টাকাও হাতে নিতে পারে না, তা দুনিয়াও পাইল না, আখিরাতও পাইল না। খাসারাত দুনিয়া ওয়ালা আখিরাত। যারা দুনিয়া দুনিয়া করে এরা আখিরাত তো পাবেই না, দুনিয়াও পায় নাই। দুনিয়ার পিছনে দৌড়ায় কেন? টার্গেট দুইটা, সম্মান আর শান্তি। দুনিয়ার পিছনে যারা দৌড়ায়, আল্লাহর জাতের কসম, এরা সম্মানেও নাই, শান্তিতেও নেই। কারণ টাকা দিয়ে যখন সম্মান কিনে, প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, এরপরে জুতার মালা। আর আল্লাহ যাকে সম্মান দান করবেন ওই বান্দার সম্মানের চেয়ারের কোনো মেয়াদ নাই। দুনিয়ায়ও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। মহামারী করোনা গেল, আমগো কোনো পেরেশানি নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব। আমাদের মাদ্রাসা বন্ধ হয় নাই। কি সত্য কথাটা স্বীকার করেন? মহামারী করোনায় বাবারে ধরেই ফেলছে। শিক্ষিত দুই কুলাঙ্গার সন্তান কাছে যায় না, মাস্ক লাগায় বসে আছে, করোনা মরবে ভয়। এলাকার গরিবের টাকা দিয়ে বলে বাবার লাশটা টাইনা টাইনা রাস্তায় ফেলে দাও।
লোকেরা টাকার লোভে পড়ে বাবার লাশটা রাস্তায় নিয়ে গেল। সন্তান জানালা লক করে দিয়েছে, জানালা দিয়ে তাকায়া দেখলো না বাবার লাশটা কি কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস বেঈমানি করে না, ভালো করে মনে রাখো হে জাতি। সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরাইয়া জানাজা পড়ালেন, কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। অশান্তিতেও নাই, কোনো হুজুর না খাইয়াও মরে নাই। দেখেন আপনারা ৫-৬ হাজার টাকা হুজুরকে বেতন দেন, কোনো আন্দোলনও হুজুরেরা করে না, বেতনের স্কেল বাড়াও। বরং হ্যাঁ করে না তা নয়, প্রতিবাদটা করে জাগা মতো। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। প্রতিবাদ করে জাগা মতো ভোর রাত্রি উঠে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ দেখছো তোমার উম্মতের নিয়ে ফিকির করি, মসজিদে পইরা থাকি, 3 বেলা খানা এলাকার মানুষ দেয়, ও আল্লাহ বেতন দেয় 5,000, ঠিক মতো দেয় না বাকি। ও মালিক কুদরতের দ্বারা বরকত দিয়া দাও। আল্লাহ তাআলা অল্প টাকার মধ্যে কোটি টাকার বরকত দিতেছেন। না হয় 10,000, 12,000, 15,000, 5,000 টাকায় একজন আলেম স্ত্রী আছে, সন্তান আছে আপনাদের থেকে বেশি। কি হুজুরগো সন্তান বেশি না? আপনারা তো ট্যাবলেট খান, হুজুরেরা তো আর খায় না। সত্য কথাটা বলেন। আমরা হুজুরেরা ট্যাবলেট খাইনি, আমরা বিরোধিতা করি। কারণ জন্ম নিয়ন্ত্রণ আবিষ্কার করেছে দুনিয়ার টপ লেভেলের বেঈমানের বাচ্চাগুলো। কিন্তু আশ্চর্য খবর, কোন বেঈমান এই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ব্যবহার করে না, সব মুসলমানের দিছে। কারণ ওদের টার্গেট হলো মুসলমানের সংখ্যা কমাও, আমাদের সংখ্যা বাড়াও। সব বেঈমানের ঘরে ঘরে সন্তান বেশি, বউ বেশি। রবীন্দ্রনাথের খবর নেন, কয় বউ কয় সন্তান। এভাবে সব বেঈমানের খবর নেন, সবগুলোর বউ বেশি, সন্তানও বেশি। মুসলমানের কেন ট্যাবলেট খাওয়ায় জন্মের, ওরা খায় না কেন নিয়ন্ত্রণের? মুসলমান কমাতে চায় আর ওদের সংখ্যা বাড়ায় মাস্তানি করবে সারা দুনিয়া। আল্লাহ কয় পারবি না। কেন? যেদিন থেকে স্লোগান শুরু হচ্ছে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, এই স্লোগান নাই আপনাদের দেশে? ওই দিন থেকে আসমানি স্লোগান শুরু হয়েছে, একসাথে 4 জন। কি 4টা বাচ্চাও সুস্থ, মাও সুস্থ, কোনো অসুস্থ নাই, দিব্যি আরামে আছে। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ পারে? বলেন না কেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কয় নাম্বারের চালাক, কি পরিমাণ বুদ্ধি রাখো? তোমার বুদ্ধি দিছে তো আল্লাহ, সে আল্লাহর কত বুদ্ধি। ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, এই স্লোগান বেঈমানেরা যুক্তি কি বা দাঁড় করাইছে। মুসলমানেরা তো ট্যাবলেট খাবে না, যুক্তি দিছে 2টা। সন্তান যদি বেশি হয় থাকবে কই জায়গা কম, খাবে কি খানা কম। এই স্লোগান 2টা দিয়া মুসলমানের শান্তি গরম বানায় দিছে। সন্তান কমাও। আমাকে আপনার একটা বাংলা জবাব দেন, বাংলা। 2 সন্তানের মা বাবা গরিব, আপনাদের জানা মতে আছে না নাই? 2 সন্তানের মা বাবা কিন্তু গরিব, বলেন। 5-7টা সন্তানের মা বাবা অনেক ধনী, আছে না নাই? তাহলে ধনী কে বানান? কে বানান? বান্দার হাতে চাবি। বান্দার হাতে যদি এই মাল বাড়ানো কমানোর চাবি থাকতো, আমাকে হুজুরগো কত আগে না খায় মেরে ফেলতো। রিজিকের মালিক আমার আল্লাহ একক ভাবে, কারো হাতে চাবি নাই। আল্লাহ বলেন, ইয়া
হামিদ। দুনিয়ার মানুষ তোরা সবাই ফকির, ধনীকে আল্লাহ শুধু ধনী না, প্রশংসিত ধনী। আল্লাহর মতো ধনী কেউ নাই। আল্লাহর দেওয়াটা সবাই পায়, দুশ্মনেও পায়, বন্ধুরাও পায়, মানুষেও পায়, গায়ের মানুষ যারা ওরাও পায়। গর্তের পিপিলিকাও না খাইয়া মরে না, নদীর মাছের খানাও কে দেন? জঙ্গলে হাজার হাজার প্রাণীর খানা কে দেয়? যেই আমার আল্লাহ জঙ্গলের প্রাণীর খানা দিয়া বাঁচান। উড়ন্ত পাখিটা সকালবেলা উঠতে শুরু করে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায়। এই বাচ্চার উড়ন্ত পাখির খানা যিনি দিতে পারেন, ওই জঙ্গলের প্রাণীর খানা যে আল্লাহ দেন, ওই আল্লাহর কাছে জঙ্গলের প্রাণী শ্রেষ্ঠ না, উড়ন্ত পাখি শ্রেষ্ঠ না, নদীর প্রাণীরা শ্রেষ্ঠ না, আমরা মানুষ হলাম শ্রেষ্ঠ। আমাদের আল্লাহ কেন খানা দিবেন না? মানুষ কেন তাড়াহুড়া করো? একমাত্র কারণ তোমার চরিত্র বড় খারাপ। গর্তের পিপিলিকে যদি টাইম মতো খানা পায়, নদীর মাছ যদি টাইম মতো খানা পায়, জঙ্গলের প্রাণী টাইম মতো খানা পায়, ওদিকে উড়ন্ত পাখিরও পেট ভরা, তো ওদের থেকে তো আমরা দামি। আমরা কেন পাগলামি করব খানার জন্য? কয় যে আল্লাহর ওরা খানায় কষ্ট পায় না কেন, আমরা কষ্ট পাই কেন? বলে ওরা আল্লাহর হুকুম মানে বিদেশ সব ঠিক আছে, আমরা গাদ্দারি করি এজন্য আমাকে খানায়ও ঝামেলা। এক গাদ্দারি আমরা করি। কত বড় গাদ্দার আমরা! গাছের মধ্যে আম দিছে, ভাত খাইয়া আম খাবি দুধ দিয়া, পেটটা ঠান্ডা, ভিটামিন বেড়ে যাবে, শক্তি বাড়িয়ে যাবে। এই আমেরে মানুষ বেইমানি করে বিষ বানাই দিছে। বিষ আগে মারতো আম নামাইয়া, এখনকার গাছে মার। মাছে ভেজাল, এমন একটা খাদ্য নাই যেখানে নিমক হারাম মানুষের গোষ্ঠী ভেজাল ঢুকায় নাই। আল্লাহ হেদায়াত দান করুন।